কৃষ্ণ, আজকে তুমি যদি আমাকে দেখা না দাও তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো। আহা, এত রাগ! এতক্ষণে তোমার আসার টাইম হলো? আমাকেও তো দেখতে হবে যে আমাকে ডাকছে সে মন থেকে ডাকছে কিনা। তাই আমি সবসময় দেরি করেই চাই। তুমি সবসময় এরকম হেয়ালি করে কথা বলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, বল তুই কি চাস? শাস্তি? কিসের শাস্তি? তুমি সবকিছু জেনেও না জানার ভান করবে না। তুমি দেখতে পাচ্ছ না চারিদিকে কত অত্যাচার হচ্ছে? মানুষ বিদ্যালয় কলেজ কি করতে যায়? পড়াশোনা করতে। কিন্তু এখন মানুষ কলেজে যেতে ভয় পাচ্ছে। দুনিয়ায় এত অন্যায় হওয়া সত্ত্বেও তুমি অপরাধীদের শাস্তি কেন দিচ্ছ না? তুইও তো করতে পারিস। আমি আমি আবার কি করব? আরে যাদের কাছে এত শক্তি আছে তারা কিছু করছে না, তাই তুইও করবি না? না মানে আমি সেটা বলতে চাইনি। সব বিষয়ে আমাকে ডাকাটা বন্ধ কর। আমি সবার মধ্যে থাকি। যে অন্যায় করে তার মধ্যেও থাকি, আবার যার প্রতি অন্যায় হচ্ছে তার মধ্যেও থাকি। তুমি যদি সবার মধ্যেই থাকো তাহলে তুমি কেন আটকাও না ওদের অন্যায় করা থেকে? কারণ তারা আমাকে চায় না। মানে? তুই মহাভারতের কথা শুনেছিস? হ্যাঁ, একটু একটু। আমি তো দুর্যোধনের কাছেও ছিলাম, কিন্তু সে কি আমাকে চেয়েছিল? সে তো চেয়েছিল আমার বিশাল সেনাবাহিনী। আমি যদি চাইতাম 1 সেকেন্ডেই যুদ্ধ শেষ করে দিতে পারতাম। কিন্তু তাহলে কি তুই মহাভারত সম্পর্কে জানতে পারতিস? পৃথিবীর প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা করে কারণ থাকে, আর সব কারণের মূল আমি। আমার বানানো সব থেকে সুন্দর জিনিস হচ্ছে মানুষ, কারণ তাদের মধ্যে মান এবং হুঁশ আছে, আর আছে একটা সুন্দর মন। আর সেই মনে আমি রামায়ণে শিখিয়েছিলাম কিভাবে নিজের জিনিস ত্যাগ করে দিতে হয়, আবার মহাভারতে এটা শিখিয়েছিলাম কিভাবে নিজের জিনিস কাড়িয়ে নিতে হয় এবং কিভাবে অন্যায়ের প্রতিকার করতে হয়। এরপর বল, এখন তোর কি কর্তব্য? আমি আমার কর্তব্যটা বুঝে গেছি, কিন্তু তবুও আমি তো একা। এই যে বললাম, আমি সবার মনে থাকি।